फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल नॉलेज एंड सक्सेस। आज আমরা মাধ্যমিক পরীক্ষার্থী বন্ধুদের জন্য টেস্ট অথবা ফাইনালের পরীক্ষা প্রস্তুতি হিসাবে রায়ান মার্টিন কোশ্চেন ব্যাংক থেকে মডেল কোশ্চেন পেপার 9 এর কোশ্চেনগুলো নিয়ে আলোচনা করব। কোশ্চেনগুলো একটু আলাদা ধরনের, এখনকার পরীক্ষায় পড়ার মতো একেবারেই উপযুক্ত, তাই ভালোভাবে নিখুঁতভাবে দেখার অনুরোধ রাখলাম। যদি কোনো ব্যাপার বুঝতে অসুবিধা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখতে ভুলো না। আর চ্যানেলের কন্টেন্ট যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। তাই উইথাউট ওয়েস্টিং এনি টাইম লেটস স্টার্ট। প্রথমে এমসিকিউ কোশ্চেন দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 5,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 5,050 টাকা হবে কত বছরে বা কত মাসে, এটা আমাদের হিসাব করতে হবে। মনে করছি সময় লাগবে কত, 8 বছর। তাহলে আমরা জানি সূত্র P × 1 + r/100 হোল টু দি পাওয়ার n। সেই n এর জায়গায় আমাদের r লিখেছি, এটাকে তোমরা n হিসাবেও লিখতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি পাবো, এই 5,000 টাকা আমরা ডান পাশে নিয়ে গেছি, তাহলে 6050/5000। তাহলে আমরা দেখো এখানে 10 বার্ষিক সুদের হার 10% বলা ছিল, 10/100 লিখেছি, কাটাকুটি করে 1/10 মানে 11/10। তাহলে 11/10 হোল টু দি পাওয়ার n। এইটা দেখো 121/100, সেটা 11/10 এর হোল স্কোয়ার। তাহলে এখান থেকে পেলাম n এর মান 2, অর্থাৎ 2 বছরে 5,000 টাকা বেড়ে চক্রবৃদ্ধি সুদের হার 10% হলে 6,050 টাকা হবে। 2 এর অঙ্ক দেখো, 3x² - 4x + 2 দ্বিঘাত সমীকরণে x² ও x⁻0 সহগ, মানে x² এর সহগ কত হবে, x² এর যেটি সহগ আছে 3, আবার x⁻0 মানে এখানে যদি ঘাতের নিম্নক্রমে লেখা হতো x² x x⁻0, তার সহগ হচ্ছে 2, তাহলে সহগ দুটির যোগফল 3 2 5, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। প্রদত্ত চিত্রে এবি সমান এসি, এবিসি কোণ 32 ডিগ্রি হলে বিডিসি কোণের মান। এখানে দেখো এবি সমান এসি বলে দেওয়া আছে, তাহলে আমাদের পাবো এইটা 32 ডিগ্রি হলে এই কোণটার মানও 32 ডিগ্রি। তাহলে 32 যোগ করলে হয় 64 ডিগ্রি। তাহলে এই টোটাল কোণটা হবে কত, ওই 180 ডিগ্রি থেকে 64 ডিগ্রি বাদ। তাহলে এই কোণটার মান কত হবে, 180 ডিগ্রি থেকে 64 ডিগ্রি বাদ দিলে 116 ডিগ্রি। আবার বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি সম্পূরক, তাহলে এই 180 থেকে এই 116 ডিগ্রি বাদ দিলে হবে 64 ডিগ্রি, অর্থাৎ বিডিসি কোণের মান হলো 64 ডিগ্রি, অর্থাৎ অপশান সি ইজ দ্য রাইট আনসার। 4 দাগের প্রবলেম দেখো, sin 45 ডিগ্রি cos 45 ডিগ্রির মান যদি √x এর সাথে সমান হয় x এর মান। আমরা জানি sin 45 মান কত, 1/√2 আর cos 45 1/√2। 1/√2 আর 1/√2 যোগ করলে হয় 2/√2, কাটাকুটি করলে দেখো √2, তাহলে √2 সমান যদি √x হয় x এর মান হবে 2, অর্থাৎ অপশান বি ইজ দ্য রাইট আনসার। 5 প্রবলেম দেখো, একটি নিরেট গোলাকার বক্রতলের ক্ষেত্রফল 3 গুণ আয়তনের সংখ্যামানের সমান হলে গোলকটির ব্যাসার্ধ নির্ণয় করো। গোলকের ব্যাসার্ধ যদি r হয় তাহলে বক্রতলের ক্ষেত্রফল 4πr², আর আয়তন হয় 4/3πr3, তার 3 গুণ। এই 3টা কেটে দিয়েছি, এই 4 কেটেছি, পাই কেটেছি, r² r³ কেটে দিয়ে r এর মান পাওয়া যাবে 1, অর্থাৎ গোলকের ব্যাসার্ধ 1 একক, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। পরে দেখো এই পরিসংখ্যা বিভাজনে যৌগিক গড় নির্ণয় করার জন্য এইরকম একেবারে সূত্র আছে যেন fi(xi)/summation of fi। এই 5 7 35 এগুলো গুণ করেছি, সবগুলো গুণ করার পর আমাদের fi গুলো কি পরিসংখ্যা, এই সবগুলোকে যোগ করে নিয়েছি। গুণ করে হয়েছে দেখো 430/30 মানে 43/3, অর্থাৎ অপশান এ ইজ দ্য রাইট আনসার। প্রবলেম দেখো, 500 টাকার 12 মাস খাটলে 2000 টাকার ড্যাশ মাসের লভ্যাংশের সমান হয়। আমরা জানি মূলধনের সাথে লভ্যাংশের সমানভাবে থাকে। তাহলে দেখো এখানে মূলধন কত, 500 × 12, 1 মাস হিসেবে তুল্য মূলধন, তাহলে এই 500 × 12। একইভাবে 2000 টাকার কত মাস খেটেছে, মনে করছি x মাস, তাহলে এই 2000 টাকার x মাসের
যে লভ্যাংশের মূলধনের সাথে সমান, তাহলে এক্স এর মান হবে 500 গুণিত 12/2000 করে হয়েছে 3, অর্থাৎ 3 মাসের লভ্যাংশের সমান। এখানে দেখো এর মান হিসাব করতে বলেছে, এখানে a প্লাস বি এ মাইনাস বি এর মতো আমরা a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার করে পেয়েছি -1। দুটি ত্রিভুজের বাহুগুলির সমানুপাতে থাকলে অনুরূপ কোণগুলি হয় সমান, এটা তোমরা জানো, এটা সদৃশতার ধর্ম অনুসারে, সদিশকোণী ত্রিভুজের ধর্ম। cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটা 2/3 হলে এর মান, আমরা cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দি পাওয়ার 4 থিটাটাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে ভেঙেছি a মাইনাস বি a প্লাস বি, কিন্তু জানি cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটার মান 1, তাহলে এই cos স্কোয়ার থিটাটাকে লিখেছি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এখানে সাইন স্কোয়ার থিটা ছিল, তাহলে সবে মিলে পেলাম 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, এর মান দেখো ডান পাশে 2/3 ছিল। একটি চোঙের তল সংখ্যা প্রান্তিকী শীর্ষবিন্দু XYZ হলে, তল সংখ্যা আমরা চোঙের ক্ষেত্রে তল সংখ্যা জানি 3টা, এই দুটো সমতল আর এটা বক্রতল 3টা, প্রান্তিকী এইখানে একটি, এইখানে একটি, 2টি, আর শীর্ষবিন্দু কিছু নেই মানে 0, তাহলে x প্লাস ওয়াই প্লাস জেড এর মান হলো 5। 16, 15 এই রাশি তথ্যের সংখ্যাগুরু মান 15 হলে দেখো 16 আছে 2টো, 15 আছে 2টো, 17 2টো, 19 একটা, 14 একটা, কিন্তু x এর মান যদি 15 হয় তাহলে x 15 এই রাশি তথ্যের সংখ্যা কতগুলো হবে? 3টা, তাহলে সেইটাই সংখ্যাগুরু, অর্থাৎ x এর মান হবে 15। সত্য মিথ্যা যাচাই করো। বার্ষিক R/2% সরল সুদের হারে 2p টাকা টি বছরে সুদ আসল হলো এত টাকা, সত্য কি মিথ্যা হিসাব করতে হবে। আচ্ছা, সুদ আসল করার জন্য এটা আসল 2p, সুদ কত? PTR/100, PTR/100, p এর মান কত আছে 2p, r এর মান আছে R/2, t/100, এইখানে দেখো আমরা 2 কাটাকুটি করে PRT/100 পেয়েছি, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। দ্বিঘাত সমীকরণের বীজ দুটি পরস্পর অন্যন্য হলে p এর মান কত হয়? -3। অন্যন্য কখন হবে? যখন এই ধ্রুবক পদের সহগ ডিভাইডেড বাই x স্কোয়ারের সহগ সবসময় 1 হয়। সেখানে দেখো আমরা এই 4টা গুণ করেছি, p এর মান পেয়েছি 4 - 7 -3, অর্থাৎ বিবৃতিটি একেবারে সত্য। ABCD রম্বসের কর্ণগুলি AC আর BD হলে AC স্কোয়ার প্লাস BD স্কোয়ারের মান 2AB স্কোয়ারের সাথে সমান, কিন্তু আমরা জানি রম্বসের কর্ণদ্বয়ের বর্গের সমষ্টি তার বাহুগুলির বর্গের সমষ্টির সাথে সমান, তাহলে 2 গুণিত AB স্কোয়ার হওয়া সম্ভাবনাটা 4 হলে হয়তোবা ঠিক হতো, তাহলে বিবৃতিটি একেবারে মিথ্যা। cos 43 ডিগ্রির মান x/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলে sin 47 ডিগ্রির মান। cos 43 ডিগ্রির মান 43টাকে লিখছি 90 ডিগ্রি মাইনাস 47 ডিগ্রি, তাহলে আমরা কি পাবো? cos 90 ডিগ্রি মাইনাস থিটা সমান সাইন থিটা, এইটাই sin 47 ডিগ্রি। এর মান দেখো দেওয়া ছিল x/√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তাহলে এর মানও x√x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সাথে সমান, অর্থাৎ বিবৃতিটি একেবারে ভুল, y বা এটা হওয়া সম্ভব নয়। পরের প্রবলেম দেখো, সমকোণী চৌপলের প্রতিটি বাহু 10% বৃদ্ধি করলে কর্ণের দৈর্ঘ্য 10% বৃদ্ধি পাবে। ধরে নিচ্ছি বাহুগুলি ABC, তাহলে কর্ণ হয় √স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এখন 10% বাড়ালে হবে কত? a ইন্টু 110/100 মানে 10a/11, প্রত্যেকটা এরকম, তাহলে এখন কর্ণ হবে কত? এই 10a/10 তার হোল স্কোয়ার, 10b/10 তার হোল স্কোয়ার, এমন করে এই 11/10 ইন্টু এটা, তাহলে এইটা আগে ছিল 11/10 মানে কি 10% বেড়েছে, অর্থাৎ বিবৃতিটি একেবারেই সত্য। 6এর প্রবলেম দেখো, n যদি যুগ্ম সংখ্যা হয় তাহলে মধ্যমা এর পর্যবেক্ষণের গড়, তাহলে মধ্যমা এই যদি গড়ের সাথে সমান হয় বিবৃতিটি মিথ্যা, কারণ গড়ের সূত্র ছিল n/2 প্লাস t, n/2 প্লাস 1তম পদের গড়ের সাথে সমান, তাই বিবৃতিটি মিথ্যা। 4 দেখে 2 মার্কসের কোশ্চেনগুলো দেখো, কোনো আসল ও তার 5 বছরের সবৃদ্ধি মূল্যের অনুপাত 5:6 হলে বার্ষিক সরল সুদের হার কত? ধরে নিচ্ছে আসল p টাকা আর বার্ষিক সরল সুদের হার r%, তাহলে p টাকার বার্ষিক r% সরল সুদের হারে 5 বছরের সবৃদ্ধি মূল কত? আসল যোগ সুদ মানে PRT/100, এই p এখানে কাটাকুটি করে দেখো সবে মিলে 20 পেয়েছি, তাহলে p × 1 প্লাস
r/20, পি কমন নিলে, তাহলে পি মোট যে আসল ছিল এখন সবৃদ্ধিমূল পি ইন্টু 1 প্লাস r/100 সেটা সমান 5/6 সাথে সমান। পিটাকে কেটে দিয়েছি, এই 5 দিয়ে গুণ করেছি, আর এখানে 6। এবারে দেখো তাহলে পেয়েছি 5r/20 মানে r/4 পেয়েছি। এইখান থেকে 5টাকে ডান পাশে নিয়ে গেছি মাইনাস, তাহলে r/4 এর মান পেলাম কত? 1, তাহলে r এর মান 4, অর্থাৎ বার্ষিক সরল সুদের হার 4%। দুয়েরটা দেখো, কোনো দ্রব্যের প্রতি বছর 4% হারে বৃদ্ধি পায় মূল্য, বর্তমান মূল্য 6,250 টাকা হলে কত বছর পর দ্রব্যটির মূল্য 6,760 টাকা হবে? মনে করছি n বছর পর মূল্যটা 6,760 টাকা হবে, তাহলে পি ইন্টু 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n সমান এটা। এইটা দেখো কাটাকুটি করে পেয়েছি 4 25 100 মানে 25 1 26/25 হোল টু দি পাওয়ার n সমান এই 6,250টা ভাগ করেছি, সেইটা দেখো 676, সেটা 26-এর হোল স্কোয়ার, 625 25-এর হোল স্কোয়ার, তাহলে এটা 26/25-এর হোল স্কোয়ারের সাথে সমান। তাহলে n এর মান পেয়েছি 2, অর্থাৎ 2 বছর পর দ্রব্যটির মূল্য 6,760 টাকা হবে। এর প্রবলেম দেখো, এর 50%, বি এর 20%, সি এর 12.5% হলে a/b/c কত? 50% মানে 50/100, 20% মানে 20/100, 12.5% মানে 25/2/100। এক্ষেত্রে দেখো আমরা 100গুলোকে বাদ দিয়ে দিচ্ছি, এখানে 50, 20, 25/2। এক্ষেত্রে আমরা কি করেছি, এই 2টা দিয়ে গুণ করে 5 দিয়ে ভাগ করে দিচ্ছি। 5 দিয়ে ভাগ করলে দেখো হবে 10, 20, 8, c/5। এরপর সম্পূর্ণ রাশিটাকে তাহলে আমরা পেয়েছিলাম কি, এইখানে দেখো পেয়েছিলাম a ইন্টু 20, b ইন্টু 8, c ইন্টু 5 এর সাথে সমান। সেখান থেকে আমরা এইটা লিখে নিয়েছি, এটা সমান k, তাহলে a এর মান k/20, b k/8, c/k/5, তাহলে a/b/c এইগুলোর সাথে অনুপাতের সাথে সমান। লসাগু হয়েছে 40, 40তে গুণ করে পেয়েছি দেখো 2:5:8, তাহলে a/b/c কত? 2:5:8। তারের প্রবলেম দেখো, 1/x প্লাস 1/y ভ্যারিজ এজ 1/x প্লাস y হলে দেখাতে হবে x ভ্যারিজ এজ y। আমরা কি করেছি, সাধারণ গুণ করেছি, ভেদ ধ্রুবক দিয়ে গুণ করেছি, কে হচ্ছে ভেদ ধ্রুবক। এরপর x প্লাস y এর হোল স্কোয়ার সমান k ইন্টু xy। সমস্ত রাশিকে বাম পাশে নিয়ে এসেছি, a প্লাস বি তার হোল স্কোয়ার a স্কোয়ার, 2ab b স্কোয়ার লিখেছি, এই কেটাকে বাম পাশে নিয়ে আসছি, মাইনাস হয়েছে। এখন y স্কোয়ার দিয়ে ভাগ করেছি। এখন বিষয়টা কি হয়েছে, x/y এর এটা একটা দ্বিঘাত সমীকরণ, তাহলে x/y এর মান কত? শ্রীধর আচার্য সূত্র ব্যবহার করে মাইনাস বি, এটা মাইনাস অফ 2 মাইনাস কে করতে যে k-2 একেবারে লিখে দিয়েছি, প্লাস মাইনাস এই বি স্কোয়ার মাইনাস 4ac/2a, এই টোটাল রাশিটা ধ্রুবক, তাহলে x ভ্যারিজ এজ y। প্রদত্ত চিত্রে টি আর কিউ এর মান 40 ডিগ্রি ও বৃত্তের কেন্দ্র আর বিন্দুতে পি কিউ স্পর্শক হলে এর মান। এবারে দেখো এটা ভীষণই সোজা, এই কোণটার মান 40 ডিগ্রি আর এই কোণটার মান হয় 90 ডিগ্রি। কেন? এটা অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তাহলে এই কোণটার মান কত? এই টোটালটা হয় 180 ডিগ্রি, এটা 40, এটা 90, তাহলে 40 আর 90 যোগ করে 180 থেকে বিয়োগ করলে কত হলো? 50 ডিগ্রি, অর্থাৎ পি আর এস এই কোণের মান কত? 50 ডিগ্রি। 6এর প্রবলেম দেখো, প্রদত্ত চিত্রে এক্স এর মান হিসাব করো। এই কোণটার মান যদি 35 ডিগ্রি দেওয়া থাকে, এই কোণটার মানও হবে 35 ডিগ্রি। তার কারণ এই বিডিসি কোণের মান 45 ডিগ্রি, কারণ একই বৃত্তাংশত কোণ। এই কোণটার মান 75 ডিগ্রি, তাহলে এই কোণটার মান 35 ডিগ্রি, এই দুটো যোগ করলে হয় দেখো 110 ডিগ্রি, তাহলে এই কোণটার মান কত হবে? বিসিডি কোণের মান 180 থেকে 110 বিয়োগ করে 70 ডিগ্রি। 7এর প্রবলেম দেখো, এবিসিডি বৃত্তস্থ চতুর্ভুজ, বিসি ব্যাস এবং এই কোণের মান এডিসি কোণের মান 130 ডিগ্রি হলে এসি বি কোণের মান, এই কোণের মান আমাদের হিসাব করতে বলা আছে। এটা যদি 130 ডিগ্রি হয়, এই কোণটার মান নিশ্চয়ই 50 ডিগ্রি। কেন? বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। আবার এইটা যেহেতু বিসি ব্যাস, এটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণ, এটা 90 ডিগ্রি, তাহলে এই কোণটা 90 ডিগ্রি,
এই কোণটা 50 ডিগ্রি, দুটো যোগ করলে 140 ডিগ্রি, এই কোণটার মান হবে নিশ্চিন্তে 40 ডিগ্রি। 8 প্রবলেম দেখো, cos অফ আলফা সমান 5/13 এবং ফার্স্ট কোয়াড্রেন্টে মান থাকলে cot আলফা প্লাস কোসেক আলফার মান হবে 1/1.5। আমরা জানি cos আলফা সমান ভূমি বাই অতিভুজ, ভূমিটাকে ধরে নিচ্ছি 5K, অতিভুজ হবে 13K। তাহলে লম্ব স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার, সেখান থেকে পেয়েছি 144 স্কোয়ার, মানে এটা 12K। তাহলে আমি লম্বের মান পেলাম 12K। তাহলে cot আলফার মান কি হয়, ভূমি বাই লম্ব, কোসেক আলফা অতিভুজ বাই লম্ব, সেখান থেকে কেগুলো বাদ দিয়ে 5/12, 13/12 পেয়েছি, কাটাকুটি করে 18/12, মানে 1.5 পাওয়া গেছে। 9 প্রবলেম দেখো, 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা, 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা এর ক্ষুদ্রতম মান আমাদের হিসাব করতে বলা আছে। আমরা জানি a প্লাস বি তার হোল স্কোয়ার সমান a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab, এই টোটালটাকে a, এই টোটালটাকে b হিসাবে ধরেছি। এরপরে দেখো 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা ইন্টু 4 টু দি পাওয়ার কস স্কোয়ার থিটা, মানে 4 টু দি পাওয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কস স্কোয়ার থিটার মান 1, তাহলে এটা হয়েছে 4 গুণিত 4। এইটা যেহেতু একটা বর্গরাশির সব থেকে ক্ষুদ্রতম মান হয় 0, তাহলে এই টোটাল রাশির ক্ষুদ্রতম মান হবে 4 গুণিত 4। তাহলে এর ক্ষুদ্রতম মান হবে রুট ওভার 4 গুণিত 4 করে পেয়েছি 4। ভীষণই গুরুত্বপূর্ণ সমস্যা। 10 প্রবলেম দেখো, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ক্ষেত্রফল a, ভূমির ক্ষেত্রফল ব্যাসার্ধ যদি r হয়, ভূমির ক্ষেত্রফল হয় πr স্কোয়ার, পার্শ্বতলের ক্ষেত্রফল s মানে πr l হচ্ছে যেহেতু তির্যক উচ্চতা, তাহলে s স্কোয়ার বাই a l স্কোয়ার, s স্কোয়ার মানে πr l তার হোল স্কোয়ার, মানে পাই স্কোয়ার r স্কোয়ার l স্কোয়ার, πr স্কোয়ার l স্কোয়ার সব কাটাকুটি করে হয়েছে পাই, অর্থাৎ s স্কোয়ার বাই a l স্কোয়ারের মান হলো পাই। পরের প্রবলেম দেখো, সম ব্যাসার্ধ এবং উচ্চতা বিশিষ্ট একটি লম্ববৃত্তাকার চোঙ একটি অর্ধগোলকের আয়তনের অনুপাত। এই যদি সম ব্যাসার্ধ যুক্ত হয়ে থাকে এবং সম উচ্চতা হয়, তাহলে দেখো এই অর্ধগোলকের ব্যাসার্ধই হবে চোঙের উচ্চতার সাথে সমান। তাহলে চোঙের আয়তন কত হবে, পাই আর স্কোয়ার, আর উচ্চতাটা এইচের জায়গায় আর, তাহলে পাই আর কিউ। আর অর্ধগোলকের আয়তন কত হয়, 2/3 পাই আর কিউ। তাহলে তাদের অনুপাত এই পাই আর কিউ কেটে দিলে 3:2। 12 দাগের প্রবলেম দেখো, নিচের তথ্যে যৌগিক গড় 8 হলে পি এর মান। যৌগিক গড় নির্ণয় করব সেই একই ফর্মুলা সামেশান fi xi বাই সামেশান fi হিসাবে। তাহলে সবগুলো গুণ করে নিলাম, এই 3 6 5 8 8 5 9 ইন্টু পি, 11 ইন্টু 8 13 ইন্টু 4 যোগ করে দিলাম, সবে মিলে পেয়েছি দেখো 138 প্লাস 9p বাই 31 প্লাস পি, এই মানই 8-এর সাথে সমান। দেখো আমরা সরাসরি গুণ করে দিচ্ছি, 31কে 8 দিয়ে গুণ করে এটা পেয়েছি। এরপরে এই 9p মাইনাস 8p করে আমরা পেয়েছি 10, অর্থাৎ পি এর মান আমরা পেলাম 10। দারুণ গুরুত্বপূর্ণ সমস্যা। আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবে। এর পরবর্তী ভিডিওতে এই সাজেশান কোশ্চেনের পরবর্তী পার্ট নিয়ে আসছি, চোখ রাখতে ভুলো না। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।